সবাই কেমন আছো? তো দা হাউস কিচেন কর্নারে আমি আজকে চলে আসছি। তো আমার রেসিপিটা হচ্ছে পনির দিয়ে। এভাবে পনিরকে এইভাবে পিস পিস করে নিয়েছি লম্বা করে। আর সঙ্গে লাগবে পাঁপড়, যে কোনো পাঁপড়, আপনারা আটার পাঁপড়, ময়দার পাঁপড়, ডালের পাঁপড়, যে কোনো পাঁপড় লাগবে, পাঁপড় নেবেন। আর একটু বাটার লাগছে, চাট মশলা, আর কাশ্মীরি কালার মরিচ আর শাহি গরম মশলাটা আমি মিক্স করে নিয়েছি একসাথে। হ্যাঁ, কারণ বেশি লাগছে না, বেশির জন্য বেশি নেবেন, আমি একটু লাগছে তার জন্য অল্পই নিলাম। আর সস নিয়েছি। তো একটা এরকম থালে জল নিয়ে নেবেন অল্প করে। দেখাচ্ছি এটা কিভাবে হবে জলটাকে, তাহলে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। তাই আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি, পনির দিয়ে পাঁপড় দিয়ে একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। তাহলে দেখুন, তাহলে আমি করছি। একদম কোনো মশলার দরকার নেই। এইভাবে পাঁপড়গুলোকে একটা জলে থালের মধ্যে ভিজিয়ে নেবেন। এবারে বড় পাঁপড় হলে, বড় যদি পনির পিস হয় তো বড় পাঁপড় নেবেন, ছোট পনির পিস হলে ছোট পাঁপড় নেবেন। আমি এটা আটার পাঁপড় নিয়েছি, ঠিক আছে? এভাবে আমি এটাকে ভিজিয়ে নিচ্ছি। ভিজালে এটা জিনিসটা একটু নরম হবে। এমনিতে নরম থাকেই পাঁপড়, ড্রাই থাকে কিন্তু নরম থাকে, তার জন্য এইভাবে করে পাঁপড়গুলো ভিজাবো। ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে এভাবে রাখলাম। দেখে বাটার দিয়েছি, এটা কোনো মশলা হচ্ছে না বেশি, ঠিক আছে? এভাবে বাটারটাকে আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে এভাবে পনির পিস নিয়েছি, নিয়ে এইভাবে রাখলাম। এটা কিছুটা ধোসা স্টাইল হবে, বেশি কিছু দিচ্ছি না। গরম মশলা, শাহি গরম মশলা, আর একটু নুন, আর কাশ্মীরি কালার মরিচটা আর শাহি গরম মশলা একসাথে মিশিয়ে রেখেছি, ঠিক আছে? বাটার দিয়েছি আর সামান্য নুন। তো এইভাবে দেখুন ফোল করে নেবেন, এইভাবে করে ফোল করে করে রাখছি। আবার আরেকটা ভিজাচ্ছি, দেখুন এইভাবে করে ভেজাতে হবে। দেখুন সবগুলোকে এইভাবে আমি বাটার লাগিয়ে পাঁপড়টাকে প্রথম ভিজিয়ে নিচ্ছি, নিয়ে পনির পিসটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। তো একটু নুন দিয়ে দিচ্ছি আর মশলাটাকে এইভাবে ছিটিয়ে দিচ্ছি, করে দিচ্ছি, দিয়ে এইভাবে ফোল করে নিচ্ছি। দেখুন এইভাবে আরেকটা ভিজাচ্ছি, 5টা হবে আমার। তাহলে দেখুন আমার 5 পিস এইভাবে করে আমি করে নিয়েছি। তো আপনার ফ্যামিলি অনুযায়ী করবেন। তো এটা সন্ধ্যার স্ন্যাক, সুন্দর খেতে ভালো লাগবে। এইভাবে করে করে নিলাম, করে আমি এখন এখানে আবার তেল দেব। তাহলে দেখুন তাওয়া বসিয়েছি, এখন আমি তাওয়াটা বসিয়েছি, বসিয়ে তেল দিচ্ছি, সাদা তেল। তাহলে আমার তেল গরম হয়ে গেছে, আমি একে একে এইভাবে দেখুন দিয়ে দিচ্ছি। এখন ফ্রাই করে দিচ্ছি, এইভাবে করে ফ্রাই করব। দেখুন কি সুন্দর, এটা সন্ধ্যার স্ন্যাক্স খেতে পারবেন, খুব দারুণ। আপনারা বাড়িতে করে অবশ্যই আমাকে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই জানাবেন প্লিজ। আপনারা পাশে থাকুন আমার, আর ফুল ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর। এখন আমি উল্টিয়ে নিচ্ছি, দেখেছেন? সুন্দর একটা মিনি ধোসা হয়ে গেছে, পাঁপড় দিয়ে পনির দিয়ে ধোসা হয়ে গেল। দেখুন কোনো মশলা টশলা নেই, একদম লাইটলি, কোনো মশলাই দিইনি, দেখেছেন তো? খালি পাঁপড় আর পনির, একটু চাট মশলা, গরম মশলা, শাহি গরম মশলা আর বাটার দিয়ে করেছি। করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, খুব সুন্দর রেসিপিটা, আর খেতেও খুব টেস্টি। একদম অমলেটের মতন লাগছে দেখতে, ধোসার মতন ছোট্ট। এইভাবে করে আমি তুলে নিলাম, নিয়ে আমি আবার আরো 2টা দিচ্ছি। দেখুন এইভাবে করে 3টা দিয়ে দিয়েছি। এবার খুব দারুণ, অসাধারণ রেসিপিটা। দেখুন এভাবে সব হয়ে গেছে। আপনারা পারলে ডুবো তেল দিয়েও করতে পারবেন, আমি অ্যাকচুয়ালি লাইট কম তেলে ভেজেছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা ডুবো তেলে ভাজতে পারবেন। দেখুন
সুন্দর মিনি, সুন্দর কিউট লাগছে দেখতে, এত সুন্দর হয়েছে না, খেতেও যেমন টেস্ট, দেখতেও সুন্দর লাগছে, একদম মিনি কিউট কিউট লাগছে। আমি এখন এখানে উপরে চাট মশলা দিয়ে দিচ্ছি, তখন তো শাহি গরম মশলা দিয়েছিলাম ভিতরে, এখন চাট মশলা দিয়ে দিচ্ছি, তাহলে দারুণ আরো দুর্দান্ত লাগবে চাট মশলাটা। দেখুন চাট মশলা দিয়ে দিচ্ছি, এভাবে চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে প্লেটিং করলাম এইভাবে। সস নেবেন, আর পেঁয়াজ খেতে ইচ্ছে হলে আপনার টমেটো সস, টমেটো পেঁয়াজ আর শসা দিয়েও আপনারা খেতে পারেন। তাহলে আজকে আমার রেসিপি দেখুন, দুর্দান্ত একটা মিনি পাঁপড় পনির দিয়ে মিনি একটা ধোসা বানিয়ে ফেলছি। তো কিউট কিউট ধোসা, অবশ্যই আপনারা আমার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। তাহলে আজকে আমি রাখছি, থ্যাংক ইউ, আপনারা ভালো থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজকে রাখছি, বাই বাই। শেষ করলাম রেসিপিটা, দেখুন খুব কিউট লাগছে।